ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে ওবিএস স্টুডিওর মাধ্যমে আপনারা আপনাদের গ্রাম, পাড়া, মহল্লার ক্রিকেট খেলাগুলোকে টেলিভিশন চ্যানেলের মতন গ্রাফিক্স ইউজ করে লাইভ স্ট্রিম করবেন। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ থিমসটা একটু নতুন। তো কিভাবে আপনারা এই থিমসের মাধ্যমে ক্রিকেট খেলাটা লাইভ স্ট্রিম করবেন সেটা শেখাচ্ছি। তো কাজের সুবিধার্থে আমি সকল প্রকারের ডাটা আগে ইনপুট করে নিছি সফটওয়্যারে। তো যারা জানেন না কিভাবে সফটওয়্যার ডাটা ইনপুট করেন, তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে পরে শিখতে পারেন কিভাবে সফটওয়্যার ডাটা ইনপুট করতে হয়। তো ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি খেলায়, কিভাবে আপনার খেলাটাকে লাইভ স্ট্রিম করবেন। তো ভিউয়ার্স, দেখুন এখানে আমার সকল ধরনের টিমের নাম এবং ইমেজ দেয়া আছে এবং হোমে গিয়ে আমার সকল প্রকারের ক্রিকেট টুর্নামেন্টের ইনফরমেশন দেয়া আছে। তো এবার আমি খেলাটা শুরু করব। তো খেলা শুরু করার আগে আমরা একটা থিমস দেখাতে পারি। সেটা হলো যে ২ দল খেলে সে ২ দলে ভার্সেস টিম ভার্সেস এটা দেখালাম। এরপরে আমরা দেখাতে পারি ম্যানেজমেন্ট টিমের লিস্টটা, যারা খেলাটা মূলত আয়োজন করেছেন তাদের ইনফরমেশন। এরপরে আমরা দেখাতে পারি ইমেজ ছাড়া প্লেয়ার লিস্ট, যে দল খেলবে সেই দলের প্লেয়ারের লিস্টগুলো। এরপরে ইমেজ সহকারে আমরা টিমের লিস্টটা দেখাতে পারি। এরপরে আমরা আসবো বিয়ার্স টর্চে। এখান থেকে বাংলাদেশ এবং পাকিস্তান আছে। যদি আমরা ডান পাশে ক্লিক করি সেক্ষেত্রে পাকিস্তান বল ফার্স্ট, এবং যদি আমরা বাম পাশে করি সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাটিং ফার্স্ট। তো আমি বাংলাদেশ ব্যাটিং ফার্স্ট করে দিলাম, টিক দিলাম এবং টস বাসেসটা ওপেন করে দেই। এখানে দেখুন বাংলাদেশ উইন দ্য টস অ্যান্ড ব্যাট ফার্স্ট দেখালো। এরপরে আমরা ভিউয়ার্স আসবো ক্যামেরা অ্যাঙ্গেলগুলো। তো ক্যামেরা 1, তো এখানে ক্যামেরা একটা সেট করা আছে। আপনাদের যদি অনেকগুলো ক্যামেরা প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারবেন। তো ডুপ্লিকেট করার জন্য এখান থেকে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং ডুপ্লিকেট করে দিলে সেম ইনফরমেশন সহ আরেকটা ক্যামেরা ক্রিয়েট হয়ে যাবে। এবং রিপ্লে এখানে সেট আপ আছে, অটোমেটিকলি রিপ্লে আপনাদের দেখাবে ১০ সেকেন্ড এবং ২০ সেকেন্ড, যতটুকু সময় আপনারা সেট করে নেন ততটুকু রিপ্লে দেখাবে। তো এই সফটওয়্যারের সাথে আপনারা সকল ধরনের প্লাগইন পেয়ে যাবেন। তো এবার আমরা যদি খেলাটা শুরু করি, সর্বপ্রথম ভার্সেস অ্যান্ড স্টার্টটাকে ওপেন করে দিলাম। দেখুন এখানে ভার্সেস অ্যান্ড স্টার্ট আছে। এরপর এটাকে অফ করে আমরা খেলা শুরু, যখন মাঠে প্লেয়ার নামবে তখন এটাকে আমরা শো করবো, এবং প্লেয়ার নামার পর যখন স্ট্রাইকার এবং নন স্ট্রাইকার বসবে সেক্ষেত্রে আমরা স্কোর কার্ডটাকে ওপেন করে দেব এবং আমরা প্লেয়ারকে ইনপুট করে দেবো যে কারা কিসে নামবে। তো আমি তাসকিন আহমেদকে স্ট্রাইকার এবং মেহেদী হাসানকে নন স্ট্রাইকার করে দিলাম, এবং এখানে আমরা বাবরকে বলার হিসেবে নামাবো। এরপরে আমরা খেলা শুরু করে দিলাম। আমরা প্রথমে 0 রান দিলাম। দেখুন ভিউয়ার্স, 1 বল কোনো রান হয় নাই, বলার নামে 1 বল হয়ে গেল। তারপর আমরা একটা 4 দেব, একটা 4 দিলাম এবং আমরা চাইলে একটা অ্যানিমেশন ইউজ করতে পারি এখান থেকে। দেখুন 4 অ্যানিমেশন। তো আমরা আবার স্কোর কার্ডটাকে ওপেন করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা যদি শর্টকাট ইউজ করতে পারেন সেক্ষেত্রে শর্টকাটের লিস্ট দেওয়া আছে একটা, আপনারা শর্টকাট দেখেও কিবোর্ডের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমরা ভিউয়ার্স একটা 6 দেই এবং সাথে সাথে আমরা 6 এর অ্যানিমেশনটাকেও দেখতে পারবো। এরপরে আমরা এখন যদি কারেন্ট ব্যাটসম্যানের ইনফরমেশন দিতে চাই সেক্ষেত্রে আমরা কারেন্ট ব্যাটসম্যানের ইনফরমেশন, তো এর জন্য স্কোরবোর্ডটাকে অফ করে কারেন্ট ব্যাটসম্যানের স্কোর এটা বের করতে হবে। দেখুন তার স্ট্রাইক রেট এবং 6 কোয়ার্টার 4 কোয়ার্টার সব ধরনের ইনফরমেশন চলে আসবে, এবং কারেন্ট বলারের ইনফরমেশন ইকোনমি এখন শুরু হয়নি, এজন্য শো করেনি। এরপরে আমরা ভিউয়ার্স এই প্লেয়ারটাকে আউট করে দেবো, তাসকিন আহমেদকে আউট করে দিলাম। এবং কিভাবে আউট হলো, আমি দিলাম রান আউট এবং কন্ট্রিবিউটর কে ছিল সেটাকে আমি সিলেকশন করে দিলাম। এবং যদি আমরা এখন লাস্ট উইকেট দেখতে চাই সেক্ষেত্রে আমরা লাস্ট উইকেটে ক্লিক করবো এবং লাস্ট উইকেটের সকল প্রকারের ইনফরমেশন শো করলো। তো এবার আমরা এটাকে তাসকিন আহমেদ যখন আউট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটার একটা সামারি তৈরি করবো। সামারি তৈরি করার জন্য এখানে আমরা 1-এ ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের ব্যাটিং সামারিতে একটা ডাটা তৈরি হয়ে গেল, এবং আমরা চাইলে সামারিতে এসে ব্যাটিং সামারি লিস্টটা দেখতে পারবো। দেখুন এখানে ব্যাটিং সামারি লিস্ট শো করলো। এরপরে আমরা আবার ক্যামেরা আসবো এবং নতুন করে একদম প্লেয়ার নামাবো, টিম প্যাডে আসবো আবারও। তো এবার নামাবো আমরা
তাকে নামালাম, দেখুন তানজিদ হাসান, এবং আবার আমরা রান শুরু করবো 1 রান, এবং মেহেদী হাসানকে আমরা আউট করে দিই। এটাকে বল আউট করলাম, এবং বলার যে থাকবে কন্ট্রিবিউশনে বলারের নাম অটো সেট হয়ে গেল এবং কন্ট্রিবিউশনের নামটা দিয়ে দিলাম। এরপর আমরা চাইলে আবারও লাস্ট উইকেটটাকে দেখাতে পারবো। দেখুন ভিউয়ার্স, লাস্ট উইকেট, এবং মেহেদীকে 2 নম্বরে আমরা সিলেকশন করে দেব। এবং আমাদের 6 বল কিন্তু হয়ে গেছে ভিউয়ার্স। 6 বল হয়ে গেল, আমরা বাবরকে 1 নম্বরে নামাইছিলাম বলার হিসেবে, তো 1-এ ক্লিক করে আমরা 0-তে ক্লিক করব। সেক্ষেত্রে বাবরের নামে একটা বোলিং ইনফরমেশন তৈরি হয়ে গেল। আবার টিম কার্ডে আসবো এবং স্কোরবোর্ডটাকে ওপেন করে দিই, এবং আমাদের আবারও একজন স্ট্রাইকার নামাতে হবে। সেক্ষেত্রে আমরা মুস্তাফিজকে স্ট্রাইকার নামালাম আবারও। এরপরে আমরা নতুন একজন বোলার নামাবো, শাহিন সাফ্রিদিকে নামালাম, এবং এ বলারের যদি প্রিভিয়াস কোনো ইনফরমেশন থাকে সেক্ষেত্রে শো করবে। ওর কোনো প্রিভিয়াস ইনফরমেশন নেই, এর জন্য কোনো ডাটা শো করলো না। এরপরে আমরা আবার খেলা শুরু করে দেই। দেখুন ভিউয়ার্স, এখানে 1 ওভার 12 রান, 2টা উইকেট পড়লো। আমি আবার দেই, একটা নো বল দেই। নো বলের ক্ষেত্রে কোনো বল কাউন্ট হবে না, কিন্তু রান কাউন্ট হবে ভিউয়ার্স। এরপরে আবার আমরা একটা সিঙ্গেল রান দেই, তারপরে 2 রান দেই, তারপরে আমরা একটা 6 নেই। 6 নেওয়ার পরে আমরা কারেন্ট স্ট্রাইকার যে থাকে তার ইনফরমেশন শো করি। দেখুন এখানে তার ইনফরমেশন 3 বল, একটা 6 এবং 9টা রান হয়েছে, তার ইনফরমেশন দেখালাম। এরপরে চাইলে আমরা পার্টনারশিপ শো করতে পারবো। দেখুন পার্টনারশিপ, তারপরে চাইলে বিগ স্কোর দেখাতে পারবো। তো বিগ নিট এখন শো করবে না, এবং ফার্স্ট ইনিংসের রানের ইনফরমেশন বা যখন আমাদের সেকেন্ড ইনিংস আসবে এখানে সব ধরনের নিট ইনফরমেশন শো করবে। এরপরে আমরা 1 রান নেই, আমরা একটা রান নেই এবং একটা উইকেট নেই, মুস্তাফিজকে আউট করে দেই। এলবিডব্লিউতে আউট হয়েছে, কন্ট্রিবিউশনে যে ছিল তাকে দিয়ে দেই। এবং আমরা চাইলে লাস্ট উইকেটটা আবার শো করতে পারি। অবশ্যই ভিউয়ার্স এটাকে বুঝে শুনে কন্ট্রোল করতে হবে, আর চাইলে কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারেন। কিবোর্ড শর্টকাট ইউজ করলে খুব দ্রুত আসবে। এবং মুস্তাফিজকে 3 নাম্বার দিলাম, এবং আমাদের ব্যাটিং সময় দেখে সব ধরনের ইনফরমেশন আছে। এবং আমরা চাইলে সামাই দেশে আবার ব্যাটিং ইনফরমেশন এবং বোলিং ইনফরমেশন দেখতে পারবো। এরপরে ভিউয়ার্স আমরা আবার একজন প্লেয়ার নামাবো। এখান থেকে আমরা শান্তকে নামাই, স্ট্রাইকার নজরুল হোসেন শান্ত, ক্যামেরায় আসি এবং স্কোরটাকে শো করে দেই। এরপরে আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন শো করতে পারবো। টুর্নামেন্টের নাম ক্লিক করলে টুর্নামেন্টের নাম আসবে, গ্রাউন্ড ক্লিক করলে গ্রাউন্ডের নাম আসবে এখানে, তারপরে এক্সট্রা যদি ক্লিক করি এক্সট্রা রান আসবে, দিস ওভার ইনফরমেশন এখানে চাইলে শো করাতে পারবো। টুর্নামেন্টে 4 কয়টা, সবকিছু এখানে আমরা ছোট আকারে শো করাতে পারবো। এবং আমি এবার কারেন্ট রান রেটটাকে ওপেন করে দেই। কারেন্ট রান রেট সম্পর্কে আপনারা দেখতে পারবেন। এবং আমাদের এখান থেকে কিন্তু ওভার শেষ। সেক্ষেত্রে আমরা 2-এ ক্লিক করব এবং 0-তে ক্লিক করব। সেক্ষেত্রে বলারের নামে একটা সামারি তৈরি হয়ে গেল, দেখুন এখানে বলারের নামে। এবং আমরা সামারিতে এসে যদি বোলিং লিস্ট চেক করি, আমাদের এখানে বোলিং লিস্টে তাদের ইনফরমেশন ইকোনমি শো করলো। এরপরে আবার আমরা অন্য একজন বলার নামাবো, টিম কার্ডে আসবো, হাসান আলীকে আমরা বলার হিসেবে নামাবো এবং আবার রান দিব। আমরা তানজিম হাসানকে আউট করে দিই এবং এটাকে ক্যাশ আউট করে দিই, এবং কন্ট্রিবিউশনে যে ছিল তাকে দিয়ে দেই। এরপর আমরা চাইলে লাস্ট উইকেট শো করাতে পারি। যদি আমরা চাই লাস্ট উইকেট
সব ধরনের ইনফরমেশন সব স্কোর কার্ড এখন একজন আউট হয়ে গেছে, এই জন্য স্কোর কার্ড হার্ড করে দিলাম এবং 4 নম্বরে আমরা সিলেকশন করে দেব। এখানে দেখুন 4 নম্বরে ওর নামে ডাটা তৈরি হয়ে গেল। এরপরে আমরা আবারও টিম কার্ডে আসবো, তারপরে নামাবো আমরা অন্য একজন শরীফুল ইসলাম, টিকমার্ক করে দেই, 1 রান। শান্তকে আবার আউট করে দেই। আমি জাস্ট আপনারা খেলাটাকে কিভাবে পরিচালনা করবেন সেটা দেখাচ্ছি এবং লাস্ট উইকেট দেখাতে পারবো, বলার ইনফরমেশন দেখাতে পারবো, ওর নামে কোনো ধরনের ডাটা তৈরি হয়নি এই। এবং আমরা এটাকে 5 নাম্বারে সিলেকশন করে দিলাম এবং বোলিং সময়তে অটো অ্যাড হয়ে গেল। এই আমরা অন্য একজন ব্যাটসম্যানকে নামাবো, এটা মেহেদী মিরাজ নামালাম এবং নেমেই একটা চার দিলাম এবং সাথে সাথে আমরা লেফট ফর এনিমেশন দিতে পারবো। স্কোরটা ওপেন করি, 1 বল 4 রান, 2 ওভার 5 বল 30 রান, 5টা উইকেট। এরপর আমরা একটা সিঙ্গেল রান দিই এবং আমরা হাসান আলীকে 3 নাম্বারে ওকে করে দিলাম এবং বোলিং সময় চেক করি, হাসান আলী নামে একটা ইনফরমেশন তৈরি হয়ে গেল। দেন আবার আমরা টিম কার্ডে আসবো, আমরা চাইলে 1 বলারকে আবার নামাতে পারবো, সেটাও আপনারা চাইলে পারবেন। সেক্ষেত্রে আবার বলার দিয়ে এখানে এবং আমি আপনাদের সুবিধার্থে দেখাই, এখানে একটা বলার নয়, আবার বাবর আজবকে নামালাম এবং রান দেওয়া শুরু করি, 1 রান, 2 রান, 3 রান, 4 রান। আমি কোনো ইনফরমেশন ইউজ করতেছি না, আমি আপনাদের ওভারটা শেষ করানোর দেখানোর জন্য ইনফরমেশনটা। তো আমরা বাবর আজমকে 1 নাম্বার সিরিয়ালে নামাইছিলাম, এর জন্য আমরা প্লাসে ক্লিক করব এবং আমরা যদি চাই সামারিতে আসবো এবং বোলিং সামারি দেখবো, দেখুন ইনফরমেশন সব শো করবো। এরপরে আমাদের ওভার শেষ, আমরা জিরোতে ক্লিক করি, এরপর ক্যামেরা অ্যাঙ্গেলে আসবো এবং এখানে দেখবো 4 ওভার হয়ে গেল, এবার 5 ওভার করবো। আর একজন নামাবো, মোহাম্মদ নেওয়াজ নামালাম এবং তা উইকেট দিব আমি, 1 রান দেই, শরীফুল ইসলাম উইকেট, রান আউট কন্ট্রিবিউশনে ছিল, ওকে। এবং আমি আর না দেখে খেলাটা শেষ করি, কীভাবে কাজটা করে আমি তো দেখালাম। এরপরে আমরা অন্য একজন নামাবো, মুশফিকুর রহিমকে স্ট্রাইকার, এবং আমি ওভারটাকে জাস্ট শেষ করব 4 এবং ওভার শেষ। আমি 5 ওভার এবং 0তে ক্লিক করলাম এবং এবারে আমাদের কাজটা হবে মেহেদী হাসান 7 এবং এটাকে সুইচ করে আমরা করে দিলাম, নট আউট আছে 2 জন। আমি যদি এবার ক্যামেরা সামাইতে আসি এবং বোলিং সামাই তো এখানে দেখালাম, এরপরে ব্যাটিং সামারি দেখালাম এবং আমাদের খেলা শেষ। এক্ষেত্রে আমরা সামারিটাকে অ্যাড করব। তো ফার্স্ট অফ অল আমরা ব্যাটিং সামারিতে আসি, এখানে আমরা ফার্স্ট ইনিংসে ক্লিক করব। ক্লিক করার পরে বেশি রান কার আছে সেটাকে আমরা খুঁজে বের করব। এখান থেকে বেশি রান আছে 14 রান, মেহেদী হাসান, ওকে দিলাম। তারপর আছে 13 রান 2 নাম্বার এবং তারপর আছে 10 রান, দুইটা সেম আমি একটা দিয়ে দিলাম। এরপর আসবো বোলিংয়ে আসার পরে, সরি আমার 4 এখানে সেট করতে মনে ছিল না, তো এটাকে আমি 4-এ নিয়ে আসি ইনফরমেশনটাকে। আপনারা যদি ভুল হয় এটাকে সংশোধন করতে পারবেন। এরপরে আমাদের চেক করতে হবে এখানে কার কি আছে, তো আমি 1 নাম্বার দেব বাবর, তারপর শাহীন, এরপরে দিব আলী হাসান। তা আপনারা আপনাদের মতো করে জাস্ট দিবেন। ও সরি, ফার্স্ট ইনিংস ক্লিক করে নিয়ে জাস্ট আমি দিলাম এবং আমার এবার সামারিটা একটু চেক করি, সামারি চেক করলাম
এরপরে আমাদের যে কাজটা হলো বোলিংয়ে আসি এবং ব্যাটিং সামারি। আমাদের ফার্স্ট ইনিংসে খেলা শেষ, আমরা হোমে আসব এবং এন্ডিং ইনিংসে ক্লিক করব এবং আমরা আবার টিম কার্ডে আসব। টিম কার্ডে আসলে সবকিছু অটো চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের এবার দেখতে পারবেন ফার্স্ট ইনিংস স্কোর, নিড কত রান, 59 রান এবং 30 বলে দরকার 59 রান। তারপর লোয়ার থার্ড দেখতে পারবেন পাকিস্তান নিড, তারপরে বড় আকারে দেখতে পারবেন বিগ স্কোর। এবার সেকেন্ড ইনিংসে কোনো বিগ স্কোর নাই, পার্টনারশিপ নাই। এখন খেলা শুরু করবো। আমরা খেলা শুরু করার ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল বাবর আজমকে ব্যাটিং, শাহিন আফ্রিদিকে নন স্ট্রাইকার, তাসকিন আহমেদকে বলে নামালাম এবং আমি পাকিস্তানকে এক্ষেত্রে উইন করব জাস্ট খেলাটা শেষ করার জন্য, কারণ বেশি সময় লাগবে। 6, 4, 2 আমি একটু বড় বড় রান দেই। জাস্ট 6 বল হয়ে গেল। আমি ক্লিক করবো এবং 0 ক্লিক করব এবং সামিত আসলে বোলিংয়ে ক্লিক করব, বোলিং সামারি এবং ব্যাটিং সামারি আমি এখনো ক্রিয়েট করিনি, এর জন্য জাস্ট এবার আমরা যেটা করব, আমরা এবার অন্য একজন প্লেয়ার নামাবো, মেহেদি বলার। এবার একটু উইকেট নেই শাহিন আফ্রিদি এবং কন্ট্রিবিউশনে ছিল বাবর আজম। আমি জাস্ট সময়টা তৈরি করার জন্য আমি দেখাচ্ছি এবং ক্যামেরা ওয়ানের স্কোরটাকে চালু করে রাখি এবং নতুন একজন ব্যাটসম্যান নামাবো হাসান আলী এবং একটা 6 দেই, একটা 4 দেই, 3 দেই, 2 দেই, 1 দেই। আমাদের দুবার শেষ। ওকে, এরপরে আমরা আরেকজন বলার নামাই এবং হাসান আলী আউট, কন্ট্রিবিউশন সেট করে দেই এবং এটাকে আমি কোনো ওভারলি দেখাচ্ছি না, জাস্ট খেলাটা শেষ করি। ফার্স্ট ইনিংস দেখাচ্ছি কীভাবে ওভারলি শো করে এবং মোহাম্মদ নেওয়াজকে স্ট্রাইকার হিসেবে নামালাম এবং 6, 4, 6, 4, 1, 2, 9 বল রান। আমাদের 3 ওভারের খেলা শেষ, 3-এ ক্লিক করবো এবং 0 ক্লিক করবো, শেষ। এবং 4 নম্বর মুস্তাফিজকে বলা হিসেবে নামাই আমি। এবার আমরা একটু নিটটাকে দেখব। বিগ নিট 5 রান দরকার আছে, বল আছে 12টা। স্কোরবোর্ড বড় আকারে দেখলাম, বড় আকারে ছোট আকারে দেখলাম এবং আমরা ক্লিক করি 1 রান, 1 রান দিলাম এবং 4 রান দেই, তাহলে আমাদের 59 রান হয়ে গেল। এবং এবার আমরা একটু বিগ নিটটাকে দেখি। আমাদের যেটা প্রয়োজন ছিল শেষ এবং আমরা এবার উইং সিলেকশন করতে পারি। এখানে আগে আমরা সামিটাকে সেট করে নিই। 3-এ বাবর আজম এবং 4-এ সেট করে দিলাম নট আউটে। বোলিংয়ের ক্ষেত্রে আমরা এখানে মুস্তাফিজুর রহমান ওর ডাটাটাকে আমরা করে দিতে পারি 4-এ এবং আমরা এবার সামারি সেট করব। তো এখানে আমরা সেকেন্ড ইনিংসে ক্লিক করব। ফার্স্ট অফ অল আমরা ব্যাটিং আসি, সেকেন্ড ইনিংসে ক্লিক করি এবং এখান থেকে 1, 2, 3 সেট করলাম। বোলিং আসি, এখান থেকে বোলিংয়ে আমরা সেকেন্ড ইনিংসে ক্লিক করব এবং সেকেন্ড ইনিংসে আমরা আমাদের জাস্ট সেট করে দিলাম আপনাদের খেলাটা দেখানোর জন্য এবং আমরা এখান থেকে সামারিটাকে শো করি।
এবং দেখুন সামারি করে আমরা উইন করব। উইনের ক্ষেত্রে এখানে পাকিস্তান উইন হয়েছে। তো এখানে উইনে ক্লিক করব এবং আমরা যদি লাস্ট সামারিটা দেখি দেখুন এখানে সামারি সম্পূর্ণ ইনফরমেশন দেয়া আছে এবং উইন দ্য ম্যাচ আচ্ছা পাকিস্তান উইন বাই 8 উইকেট। সব ধরনের ইনফরমেশন শো করলো। তো ভিউয়ার্স এই হলো মূলত ক্রিকেট খেলাটা কিভাবে লাইভ স্ট্রিম করবেন সেটা। তো যাদের আরো কিছু জানার দরকার বা আরো প্রপার ওয়েতে কিভাবে অপারেট করে সেজন্য আমার ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস আরো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। আমি জাস্ট আপনাদের থিমস এবং কিভাবে অপারেট করে সেটা জাস্ট একটা ধারণা দিলাম বেসিক। আর যাদের প্রয়োজন হবে এই ক্রিকেট সফটওয়্যার অবশ্যই আমার ফেসবুক পেজ মিজান বেসিক আইডি বা আমার ওয়েবসাইট মিজান বেসিক আইডিতে আপনারা ভিজিট করে সেখান থেকেই কিনে নিতে পারবেন। তো সব ধরনের পেমেন্ট সিস্টেম এড করছে সেখান থেকে আপনারা পেমেন্ট করে লাইফ টাইমটাকে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।